আরামবাগের 17 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী রকি মালিককে মারধর করার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোজালি দিয়ে গলার উপর আঘাত করার চেষ্টায় অল্পের জন্য রক্ষা হাতের উপর দিয়ে আঘাত হয়েছে। রকির পরিবারের লোকজনরা স্বপন নন্দীর সাথে থানায় গিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, আইনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা প্রশাসনকে জানিয়েছি যথাযথ ব্যবস্থা নেওয়ার। কি বলছেন রকি মালিক, কি বললেন তার আত্মীয় স্বজনরা, শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। রকি মালিক আমাদের বসন্তপুরের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী। কালকে মদ্যপ অবস্থায় বিজেপির কর্মীরা আমাদের রকিকে মারধর করে। এবার ওকে নিয়ে কালকে হসপিটালে রাত্রিরে যায়, চিকিৎসা করে। আজকে ওর আত্মীয় স্বজনরা এসছে যে থানাতে অভিযোগটা জানাতে এসছে। ভজালি নিয়ে ওর এমনভাবে ভজালি চালিয়েছিল যে গলাটা যদি হাতটা না করতো গলাটাই হয়ে যেত, যাই হাতের উপর দিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি, প্রশাসনের উপর আস্থা আছে, প্রশাসনকে আমরা জানাচ্ছি। আরে এ তৃণমূল করে একে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছে। ও কথা ধরেছে যে কেন তুমি এভাবে করছো। মাথার মদ খেয়ে তো বিজেপির কয়েকজন ছিল, এসে ওর ওপর অত্যাচার করেছে। আমরা প্রশাসনের কাছে আস্থা আছে প্রশাসনের ওপর, প্রশাসনকে আমরা অভিযোগটা জানাতে এসেছি। ঘটনা হয়েছিল, আমি কালকে ক্লাবে বসেছিলাম, ঠিক আছে। বলে রাখতে হবে, ও যেচে আমাদের সাথে উল্টোপাল্টা করে চুয়ারি করেছে, যেচে আমাকে মারতে এসছে, ঠিক আছে। আমি তৃণমূল করি বলে আমাকে যেচে ভজালি লিয়া হাত কেটে দিয়েছে। হ্যাঁ, বাপন রায়। হ্যাঁ হ্যাঁ হঠাৎ হ্যাঁ হ্যাঁ ও বিজেপি করে। হ্যাঁ, আমি তৃণমূল করি বলে আমাকে মেরেছে। হ্যাঁ, কারণটা বলতে আমি ক্লাবে বসেছিলাম, ঠিক আছে। ও হঠাৎ করে মদ খেয়েছে, ঠিক আছে। ও উল্টোপাল্টা করে চুয়ারি করছে। এবার কথা ধরতেই আমাকে এসে মারলো। হ্যাঁ, এটা হচ্ছে বসন্তপুর পশ্চিম রিকোশন ক্লাবে হয়েছে রাত 12টা সাড়ে 12টার সময়। হ্যাঁ, 5টা সেলাই হয়েছে। হ্যাঁ, ভজালি দিয়ে মেরেছে। হ্যাঁ, এই হাতটা কেটে দিয়েছে, আবার তোমার লাঠিতে করেও মেরেছে। আমরা 2জন ছিলাম, ও একজন ছিল। হ্যাঁ, আমার বাড়ি বসন্তপুর পশ্চিম পাড়ায়। রকি মালিক। হ্যাঁ, হসপিটালে ভর্তি হয়েছিলাম 2টার সময় করে। হ্যাঁ হ্যাঁ, ঘটনা ঘটেছিল তোমার ওই 12:30 1টার সময় করে হয়েছিল কেসটা, ঠিক আছে। হ্যাঁ, আজকে অভিযোগ করতে এসেছি। আমার ছেলে ওই ক্লাবে গেছিলো, ওই জন্য বলছে ওরা 2 দিনের সদস্য হয়েছে, এখানে এসে মস্তানি করবে, সেই জন্য চাবি দিয়ে দিচ্ছিল। এবার ওরা যখনই বাধা দিতে যায় তখনই আমার ছেলের উপরে টার্গেট করে মারার জন্য। ও গলাটাই কেটে দিত, হাতটা না আড়াল দিলে হাতটার ওপর দিয়ে গেছে। হ্যাঁ, এইরকম মানে ওদের 2জন ছিল, 2জনের মধ্যে যাকে টার্গেট করেছিল মারার জন্য। এবার একজনের ওপর দিয়ে গেছে, মানে ওর পিছনে ভজালি ছিল বলে এরা জানেও নি যে ওর পিছনে ভজালি আছে। সেই ভজালি বার করে সেই অবস্থায় মেরেছে, বুঝতে পারে না যে ওই যে টিএমসি আর হচ্ছে তৃণমূল টিএমসি। হ্যাঁ, ওরা বিজেপি করে আর হচ্ছে টিএমসি করে বলে টার্গেট করছে। বেশি দিন মানে যেই থেকে এসছে সেই থেকেই করছে। অভিযোগ করতে এসেছি। যখন ঘটনাটা ঘটেছে আমার ছেলেই ছুটে গেছে, যে আমাকে ডাকছে মা মা করে। তখন আবার রক্ত, মানে মাটা ছাগল যেমন কাটলে রক্ত বেরোয় সেরকম ফ্রিজ দিয়ে আবার রক্ত বেরোচ্ছে। তখনই আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে গাড়ি করে নিয়ে হসপিটালে এসে ভর্তি করেছি। তার বাড়ি হচ্ছে মোহন্তপাড়ার কাছে বাড়ি। আমাদের বাড়ি পশ্চিম পাড়া, বসন্তপুর পশ্চিম পাড়া, 17 নম্বর ওয়ার্ড। আপনাদের একটা কর্মী
বিজেপির তৃণমূলের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে এখন সামনে রাজনৈতিক ভোট আসছে, এই ভোটের জন্য এখন একে অপরকে কাটাতে চলছে। যেটা আমরা বিষয়টা দেখছি, দোষী অবশ্যই সাজা পাবে, এটা কেউ কাউকে ছাড়াছাড়ির বিষয় না। অন্যায় অন্যায় আইন আইনে পরে চলবে, যে অন্যায় করছে দোষী হবে, বলার নেই।